नमस्कार बंधुरा आपनादेर हाथे आर मात्र 15टा दिन बाकी आछे। सेई 15 दिन परेई আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে 2024 এর মাধ্যমিক। কিন্তু সেই মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে প্রয়োজন অ্যাডমিট কার্ড। এবার সেই অ্যাডমিট কার্ড নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। বর্তমানে অ্যাডমিট কার্ড কিভাবে দেওয়া হবে, কখন দেওয়া হবে সেই সম্পর্কে ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। কিন্তু সেই নোটিফিকেশন অনুযায়ী 22শে জানুয়ারি আপনাদের অ্যাডমিট কার্ড কালেক্ট করবে আপনাদের শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক আপনাদের অ্যাডমিট কার্ড কালেক্ট করবে ক্যাম্প থেকে। কিন্তু সেই অ্যাডমিট কার্ড নিতে গেলে তাদের দিতে হবে একটা মুচলেখা, এবং সেই মুচলেখা না দিলে আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। এবং অ্যাডমিট কার্ড না পেলে আপনাদের মাধ্যমিক পরীক্ষা আপনারা বসতে পারবেন না। আপনারা জানেন যে 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে আপনাদের অ্যাডমিট কার্ড ম্যান্ডেটরি। প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে আপনাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এবং অ্যাডমিট কার্ড দেখিয়ে আপনারা স্কুলে প্রবেশ করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। কিন্তু সেই অ্যাডমিট কার্ড যদি আপনাদের হাতে না থাকে তাহলে আপনারা পরীক্ষা কিভাবে দেবেন? মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে নোটিফিকেশন পেশ করা হয়েছিল সেই নোটিফিকেশনে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছিল অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে গেলে তাদের একটা মুচলেখা জমা দিতে হবে। কিন্তু সেই মুচলেখা জমা দিতে নারাজ সমস্ত স্কুলের প্রধান শিক্ষকরা, এবং এই নিয়ে তারা ইতিমধ্যে বৈঠকও করেছে। সমস্ত স্কুলের পক্ষ থেকে একটি অ্যাডিশনাল বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো মুচলেখা জমা দেবে না। কিন্তু এদিকে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মুচলেখা জমা না দিলে তাদের কিন্তু কোনো রকম অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে না। এবং এই মুচলেখাটা আসলে কি? মুচলেখাটা হচ্ছে বর্তমানে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রতি বছরই নোটিফিকেশন পেশ করা হয় এবং একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে দেওয়া হয়। নবম শ্রেণীতে উঠলেই সমস্ত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। সেই রেজিস্ট্রেশনের সময়সীমা ধার্য করে দেয় মধ্যশিক্ষা পর্ষদ। সেই সময়সীমার মধ্যেই আপনাদের রেজিস্ট্রেশন করিয়ে নিতে হয় নবম শ্রেণীতে, এবং সেই নবম শ্রেণীতে যদি রেজিস্ট্রেশন না করিয়ে না হয় তবে তাদের পরবর্তীকালে আর সময়সীমা দেওয়া হয় না। এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই বিষয়টি নিয়েই বর্তমানে তুলে ধরা হয়েছে এবং সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে সময়সীমা ধার্য করা হয়েছিল সেই সময়সীমার মধ্যে প্রধান শিক্ষকরা আপনাদের রেজিস্ট্রেশন করেনি, এবং সেই বিষয়টা নিয়ে প্রতিটা স্কুলের শিক্ষকদের মুচলেখা জমা দিতে হবে। কারা কারা কোন সময়ের মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন করিয়েছিল, কত তারিখে রেজিস্ট্রেশন করিয়েছিল, কতজনের রেজিস্ট্রেশন হয়েছিল এবং বর্তমানে কতজনের রেজিস্ট্রেশন বাকি আছে, সেই সমস্ত কিছু এখন তাদের মুচলেখা অর্থাৎ একটি লেটার লিখে জমা করতে হবে। সেই লেটার যদি জমা না দেয় তাহলে তাদের স্কুলের অ্যাডমিট কার্ড কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এবং এখানেই ভোগান্তি হবে আপনাদের, কারণ অ্যাডমিট কার্ড না পেলে আপনারা পরীক্ষা দিতে পারবেন না। কিন্তু এদিকে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো মুচলেখা জমা দেবেন। এবং ইতিমধ্যেই অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস সংগঠনের তরফ থেকে একটি বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আমন্ত্রণ করা হয়েছিল এবং তারা আগাগোড়া সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো মুচলেখা জমা দেবে না। কলকাতা মিত্র ইনস্টিটিউশনে হয় এই কেন্দ্রীয় কমিটি বৈঠক, সেখানে অ্যাডমিট কার্ড সংগ্রহের ক্ষেত্রে মুচলেখা দেওয়া হবে না বলে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। এবং তার সাথে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম জবাব আসেনি। আপনাদের অ্যাডমিট কার্ড পেতে আর মাত্র একটা সপ্তাহ। সেই অ্যাডমিট কার্ড পাওয়া নিয়ে যদি জটিলতা এখনো পর্যন্ত না কাটে তাহলে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড পাবেন না। যে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকরা মুচলেখা জমা দেবে না সেই সমস্ত স্কুলের কোনো রকম অ্যাডমিট কার্ড প্রোভাইড করবে না, ইতিমধ্যেই নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনাদেরই এখন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং আপনাদের অগোচরেই এই নোটিফিকেশন জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, এবং তার সাথে মুচলেখা জমা দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে আপনাদের অগোচরেই। তাহলে আপনাদের ভবিষ্যতে কি হবে, আপনারা পরীক্ষা দিতে পারবেন কি পারবেন না সেই সমস্ত বিষয় কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্তের বাইরে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।